কাল থেকে সন্দেশখালীর মেয়েরা চিৎকার করে বলছে তৃণমূলের পার্টি অফিসে থেকে পার্টির লোকরা আসে আর কার বাড়ির মেয়েটা বউটা দেখতে সুন্দর কম বয়সী একটু ডাগর ডুগর দেখতে তাকে তুলে নিয়ে যায় আর পার্টি অফিসে তাকে আটকে রাখে। যতক্ষণ না নেতাদের মন ভরে ততক্ষণ মেয়েগুলোকে ছাড়ে না। সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে দাবি তুললেন সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সংগঠনের কর্মী সম্মেলন উপলক্ষে ঝালদা থানার ইচাক গ্রামে এসেছিলেন তিনি। মীনাক্ষী আরও বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যা ঘটেছিল সন্দেশখালীতেও একই ঘটনা ঘটছে। এদিন কর্মীদের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন তিনি। শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে সংগঠন, তাতে পা মেলান মীনাক্ষী। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক সুনীল মাহাতো, জেলা সভাপতি সুব্রত চৌধুরী, প্রাক্তন যুব নেতা উজ্জ্বল চট্টরাজ, ছাত্রনেতা নারায়ণ মাহাতো প্রমুখ। আমাদের ট্যাক্সের টাকায় যারা বেশি ভোট পেয়েছে তাই সরকার গঠন করেছে, লুট করছে আমাদেরই টাকা, কারণ আমরাই টাকা দিয়েছি। সেই বাংলা থেকে জোরহাট নির্যাতনকারী তৃণমূল বাংলা থেকে জোরহাট। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যা ঘটেছিল সন্দেশখালীতেও সেম একই জিনিস ঘটেছে। নারীদের সম্মান শুধুমাত্র ভয় এবং সন্ত্রাসের আবহাওয়াকে রাখার জন্য তৃণমূল এবং বিজেপি এবং তার সাথে পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই বর্বরচিত এবং ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে। ভাবতে ভয় শুধু লাগছে না, আতঙ্কের মধ্যে শুধু পাচ্ছি না, এ ভীষণ লজ্জার বিষয়। গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের মাথার চিরকালের জন্য এরা ডুবিয়ে দেবে। সামনেই লোকসভা নির্বাচন, এইটার কি প্রভাব পড়বে আপনাদের, কি মনে করছেন? সব কিছুই প্রভাব পড়বে। লোকসভা নির্বাচন যদি আবার মান সম্মান, প্রাণে বেঁচে থাকা, কাজ পাওয়ার ইস্যুতে যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে সন্দেশখালী থেকে শুরু করে ইনসাফ যাত্রা লোকসভা ভোটের এক জ্বলন্ত ইস্যু। সন্দেশখালী নিয়ে আপনাদের অবস্থান কি? শেখ শাহজাহানকে প্রথম কথা অ্যারেস্ট করতে হবে এবং গোটা রাজ্যে কত কত শেখ শাহজাহান আর কত কত সন্দেশখালী আর তেলিয়াখালী করে রেখেছে তার হিসেব খুঁজে বার করে তাদেরকে একটি নিরাপত্তা এবং সুরক্ষিত জীবন দিতে হবে, যা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পারবে না। তার জন্য বামপন্থীদের পাশেই মানুষকে দাঁড়াতে হবে, মানুষের পাশেই বামপন্থীরা দাঁড়াতে হবে। গতকাল খবরের কাগজে বেরিয়েছে যে আমাদের গোটা রাজ্যে জেলে 196টা মেয়ে নতুন করে পোয়াতি হয়েছে। কি করে সম্ভব? মেয়েদের জেলে তো ছেলেদের ঢোকার কোনো অনুমতি নাই, আর মেয়েরা তো বাইরে বেরোতে পারবে না, তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম ছাড়া। তাহলে জেলের ভেতরেও দুর্নীতি হচ্ছে, তাহলে জেলের মেয়েদেরকেও রাজ্যে জেল থেকে বের করে কোথাও তাদেরকে খাটানো হচ্ছে। কোথায় খাটানো হচ্ছে আমার বলার দরকার নেই। কাল থেকে সন্দেশখালীর মেয়েরা চিৎকার করে বলছে তৃণমূলের পার্টি অফিসে থেকে পার্টির লোকরা আসে আর কার বাড়ির মেয়েটা বউটা দেখতে সুন্দর কম বয়সী একটু ডাগর ডুগর দেখতে তাকে তুলে নিয়ে যায় আর পার্টি অফিসে তাকে আটকে রাখে। যতক্ষণ না নেতাদের মন ভরে ততক্ষণ মেয়েগুলোকে ছাড়ে না, রেহাই নেই। তাদের স্বামীরা, তাদের বাপরা, তাদের ভাইরা, তাদের ছেলেরা কথা বলার তাদের অধিকার নেই। এটা আমাদের রাজ্য, এটা লুট নয়।